প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরেই রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে আমরা গত ক্লাসে খামার বাড়ির পশু পাখির কিছুটা অংশ পড়েছিলাম। আজকে পরের অংশটুকু আমরা পড়ব, জানবো ও শিখব। বন্ধুরা দেখো, আমরা পরাণবাবুর ছাগলের খামার সম্বন্ধে গত ক্লাসে শেষ টপিক হিসাবে শেষ করেছিলাম। এখন আমরা চলে যাব তার পরবর্তী ধাপে। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এবং এখান থেকে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখান থেকে আমি প্রশ্ন করব এবং উত্তরগুলো তোমাদের জানিয়ে দেব। একটু দূরেই মতি বিবির মুরগির খামার। একটু দূরেই মতি বিবির মুরগির খামার। সেখানে আছে অনেক মোরগ আর মুরগি। সেখানে আছে অনেক মোরগ আর মুরগি। সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে। সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাঙে। মোরগ ডাকে কুক্কুরকু কুক্কুরকু করে। মোরগ ডাকে কুক্কুরকু কুক্কুরকু। তাহলে বন্ধুরা দেখো, এখানে কি প্রশ্ন হতে পারে? সকালবেলায় মোরগ গেট ডাকে ঘুম ভাঙে। সকালে কিসের ডাকে ঘুম ভাঙে? আমি যদি এই কথা বলি, তোমরা বলবে সকালে মোরগের ডাকে ঘুম ভাঙে। ঠিক আছে বন্ধুরা? এরপরে দেখো, মোরগ কিভাবে ডাকে? তোমরা লিখবে মোরগ ডাকে কুক্কুরকু কুক্কুরকু করে। ঠিক আছে? লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর। মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়। মোরগ ও মুরগিগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়। দানা খায়। দানা খায়। মুরগি ডিম পাড়ে। মুরগি ডিম পাড়ে। সেগুলো বেচে মতি বিবি অনেক টাকা আয় করেন। সেগুলো বেচে মতি বিবি অনেক টাকা আয় করেন। তারপরে দেখো বন্ধুরা, মতি বিবি একটা কুকুর পোষেন। মতি বিবি একটি কুকুর পোষেন। সে খামারের মোরগ মুরগি পাহারা দেয়। দেখেছো বন্ধুরা, কুকুর আমাদের তাহলে পাহারাদার হিসাবেও বেশ উপকার করে থাকে। তাহলে এখানে আমরা জানলাম যে কুকুর যদি আমরা বাসায় পুষি, সেটা আমাদের পাহারাদার হিসাবে কাজ করে থাকে। সে খামারের মোরগ মুরগিদের পাহারা দেয়। রাতের বেলা শিয়াল ডাকে। রাতের বেলা শিয়াল ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া। আমি যদি বন্ধু তোমাদের প্রশ্ন করি রাতের বেলায় শিয়াল কি বলে ডাকে, তখন তোমরা লিখবে হুক্কা হুয়া বলে ডাকে। রাতের বেলায় শিয়াল হুক্কা হুয়া বলে ডাকে। মুরগি খাওয়ার লোভে চুপি চুপি খামারের কাছে আসে। কে আসে? শিয়াল। শিয়াল মুরগির কাছে আসে, খামারের কাছে আসে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ। এরপরে দেখো, টের পেয়ে কুকুরটা ডেকে ওঠে ঘেউ ঘেউ করে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের আগেই বলেছি কুকুর কি করে? হ্যাঁ ঠিক বলেছে বন্ধুরা, পাহারা দেয়। যখন কোনো শিয়াল আসে তখন কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে ওঠে, তাড়া করে শিয়ালকে। হ্যাঁ বন্ধুরা দেখো, চিত্রে দেওয়া আছে কুকুর শিয়ালকে তাড়া করছে, কারণ সে যেন মুরগিগুলো খেতে না পারে, মোরগগুলো খেতে না পারে। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, ভেরি গুড, তোমরা ঠিক বলেছ, শুনেছ। এরপরে দেখো বন্ধুরা, মুরগির খামারের পাশে রয়েছে একটা বড় পুকুর। মুরগির খামারের পাশে রয়েছে একটি বড় পুকুর। সেখানেই শীতল বড়ুয়ার হাঁসের খামার। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা হাঁসের খামার সম্বন্ধে এখানে জানবো। মুরগির খামারের পাশেই রয়েছে একটা বড় পুকুর। সেখানেই শীতল বড়ুয়ার হাঁসের খামার রয়েছে। সে খামারে অনেক হাঁস আছে। সে খামারে অনেক হাঁস আছে। তাহলে আমি যদি বলি যে শীতল বড়ুয়ার কিসের খামার আছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছ, তোমরা লিখবে শীতল বড়ুয়ার হাঁসের খামার আছে। সকালবেলা হাঁসেরা প্যাক প্যাক করে ডাকে। তাহলে যদি বলি বন্ধুরা যে হাঁস কেমন করে ডাকে? ঠিক বলেছ বন্ধুরা, প্যাক প্যাক করে ডাকে। দল বেঁধে পুকুরে নামে। হাঁসেরা দল বেঁধে কোথায় নামে?
হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছো, পুকুরে নামে। শামুক খায়, দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা তাহলে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়? হ্যাঁ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সেই সাথে আমাদের খামার বাড়ির পশু পাখির যে রিডিং পড়াটা আমরা শেষ করছি। পরবর্তী ক্লাসে এর পরবর্তী ধাপের অনুশীলনী বা অনুশীলনীর প্রশ্ন উত্তর, বাক্য ফাঁকা জায়গা পূরণ করে বাক্য গঠন করা এবং যুক্ত বর্ণ সহ অন্যান্য প্রশ্ন উত্তর ও এগুলো শিখে ফেলবো। ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।